হ্যালো স্টুডেন্টসরা, আমি তোমাদের সৈকত স্যার। তোমাদের যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্স এমএ করছো, যারা থার্ড সেমিস্টারে এখন পড়ছো, তোমাদের সিইসি 3.1 পেপারের একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে এসেছি। তোমরা এই সাজেশানটা অবশ্যই ফলো করবে। তোমাদের প্রথম মডিউল আছে রবীন্দ্র জীবন। রবীন্দ্র জীবন থেকে আমি 3টে কোশ্চেন দিয়েছি। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা বা বিদ্যালয় ভাবনা বিশ্বভারতী প্রতিষ্ঠার প্রেক্ষিতে আলোচনা করো। 2 দাগে ভ্রমণ পিয়াসী রবীন্দ্রনাথের বিদেশ ভ্রমণ সম্পর্কে আলোচনা করো। আর 3 নম্বরে কর্মী রবীন্দ্রনাথের পল্লী উন্নয়ন সম্পর্কে আলোচনা করো। এই 3টে কোশ্চেনের মধ্যে যেগুলো কালারিং করা আছে, এই দুটো খুব আরও বেশি ইম্পর্ট্যান্ট। এই 3টে করো, তোমরা অবশ্যই পেয়ে যাবে। সেকেন্ড মডিউল আছে তোমাদের রবীন্দ্র সমালোচনার ধারা। এখানে আমি 4টে কোশ্চেন দিয়েছি। এখানে 1 নম্বরে দিয়েছি সৃষ্টিশীল আধুনিক লেখকরা রবীন্দ্রনাথের কথা সাহিত্যকে কীভাবে দেখেছেন আলোচনা করো। 2 আছে সাহিত্য পত্রিকায় প্রকাশিত রবীন্দ্র সাহিত্যের সমালোচনার ধারাটি বিস্তারিত লেখো। 3 রবীন্দ্র সাহিত্যের প্রথম পর্যায়ে বা রবীন্দ্র সমসাময়িক সমালোচকরা রবীন্দ্র সাহিত্যকে কোন দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন লেখো। 4 দাগে সাহিত্যে বাস্তবতা সংক্রান্ত বিতর্কে রবীন্দ্রনাথ কিভাবে যুক্ত হয়েছিলেন, এই ব্যাপারে বিরুদ্ধ মতের উত্তর তিনি কিভাবে দিয়েছেন আলোচনা করো। এই 4টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে তোমরা দুটো অবশ্যই পাবে। 3 নম্বর মডিউলে আছে সাধনা। সাধনা থেকে তোমাদের 1 নম্বরে দিয়েছি সোল কনসিয়াসনেস প্রবন্ধটির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে অহংমুক্ত সাধনা বিষয়ে রবীন্দ্রনাথ ভাবনা প্রকাশ করো। এটা খুব ইম্পর্টেন্ট। 2 দাগে দিয়েছি দ্য রিলেশন অফ বিউটি প্রবন্ধের সত্য সৌন্দর্যকে রবীন্দ্রনাথ কীভাবে দেখেছেন লেখো। আর 3 নম্বরে মানবাত্মার ব্রহ্মে বিকশিত হওয়ায় রবীন্দ্রনাথ নির্দেশিত উপায়টির স্বরূপ দ্য রিলেশন অফ দ্য ইনফিনিটি রচনা অনুসারে লেখো। এই 4টে দিয়েছি, তার মধ্যে 3টা খুব ইম্পর্ট্যান্ট। লাস্ট মডিউল তোমাদের আছে বিচিত্র প্রবন্ধ। এখান থেকে তোমাদের 4টে কোশ্চেন দিয়েছি। বাজে কথা প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করে রবীন্দ্রনাথের রসদৃষ্টির পরিচয় দাও, বা ইহার যদি কোনো মূল্য থাকে তাহা বিষয়বস্তুর গৌরবে নহে রচনা রসসম্ভোগী। বিচিত্র প্রবন্ধ গ্রন্থ সম্বন্ধে এই মন্তব্যের গ্রহণযোগ্যতা বিচার করো। আর 2 নম্বরে রুদ্ধগৃহ প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের মৃত্যুচিন্তার স্বরূপ আলোচনা করো। 3 নম্বরে নববর্ষা প্রবন্ধের অবলম্বনে রবীন্দ্রনাথের সাহিত্য চিন্তার বৈশিষ্ট্য লেখো। 4 তোমাদের দিয়েছি মন্দির প্রবন্ধে ভুবনেশ্বরের মন্দিরকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের ভূমায়ুক্যের দর্শনটি আলোচনা করে। এখানে তোমরা 1 দাগেটা খুব ভালো করে করবে, একদম গুরুত্ব সহকারে, এবং 4টাও খুব ভালো করে করবে তোমরা। এইভাবে তোমরা প্রিপারেশান নাও, আশা করি সাজেশান 100% লেগে যাবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় পড়াশোনার ক্ষেত্রে, বা কেউ যদি টিউশন নিতে চাও, নোটসপত্র নিতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।